আপনাদের সংস্কারের প্রয়োজন নাই, সংস্কার ছেড়ে দিন। তাদের উপরে যারা জনপ্রতিনিধি হবে তাদের কাছে ছেড়ে দিন, পরামর্শ দিন, তাদের কাছে পরামর্শ রেখে যান। আপনাদের পরামর্শকে সামনে নিয়ে গণতান্ত্রিক সরকার এগুলি পালন করার চেষ্টা করবে। ভাইয়েরা আমার, চোর চুরি করে, চোরের কাজ চুরি করা, আর গৃহস্থের কাজ কি পাহারা দেওয়া। যেমনি ভাবে বাংলাদেশের জনগণ একত্রিত হয়ে আন্দোলন করেছিল, সেই আন্দোলনের ফসলকে ইউরোপিয়ান ইউনিয়ন, আমেরিকা, সারা পৃথিবী স্বাগত জানাইছে, অ্যাকসেপ্ট করে নিয়েছে। আমার কোন ব্যক্তি, কোন জ্ঞানী মানুষের কথাকে কিন্তু ইউরোপিয়ান ইউনিয়ন অ্যাকসেপ্ট করে না। অনেকে অনেক কথা বলেছে এতদিন, অনেকে অনেক ভাষায় কথা বলেছে, কারুর ভাষা শোনে না। যখন ইউরোপিয়ান ইউনিয়ন দেখলো, জাতীয় সংঘ দেখলো, আমেরিকা দেখলো, বাংলাদেশের নারীরা, যুবকেরা, ছাত্ররা এবং কৃষক শ্রমিক মেহনতের মানুষেরা একত্রে মিলে ঢাকা শহরে সারা দেশে নেমে পড়েছে, তখন সবাই একসঙ্গে তাদেরকে সমর্থন দিয়ে চিৎকার করে বলে উঠলো, আমরা তোমাদের সাথে আছি, এই স্বৈরাচারের বিচার হবে, তাদের বিচার করতে হবে। এর আগে কিন্তু কেউ কোনোদিন বলে নাই এই স্বৈরাচারের বিচার করতে হবে, কেউ বলে না। আমাদের জনগণকে একত্রিত হতে হবে। আমরা যেমনি ভাবে একত্রিত থেকে এই স্বৈরাচারকে বিদায় করেছি, আমি সবার হাতে পায়ে ধরে বলতে চাই, তেমনি ভাবে সবাইকে একত্রিত থেকে থাকতে হবে, যাতে করে আগামী দিনেও আমরা আমাদের দাবি আদায় করতে পারি, যাতে আমরা আগামী দিনেও সুন্দর সুষ্ঠু নির্বাচনকে আদায় করে নিতে পারি। ভাইয়ের আমার, আমি অসুস্থ, আজকে আল্লাহ পাক যে কিভাবে নিয়ে আসছে আমিও জানি না, আর বিশেষ করে আমি অভিভূত হয়ে গেছি। আমাদের পাড়াটাই এত বড় একটা অনুষ্ঠান, এত নতুন একটা গ্রাম, সেই গ্রামে এত সাংবাদিক বাইরে এসে উপস্থিত হবে আমি চিন্তাও করতে পারি।